প্রথমেই আগত সকল কৃষক বন্ধু ভাই দাদাদের রথযাত্রা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে এসেছেন পরিচয়টা করে দিই আগে। মালয়েশিয়া এগ্রিটেক আমাদের খুব কাছেই কোম্পানি মালিয়াতে, ওখান থেকে ওনারা আসছে। ওনাদের জৈব প্রোডাক্ট নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করি। কোম্পানি মার্কেটিং ম্যানেজার উনি প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত জানাবেন। সেটা সবাইকে নমস্কার। আপনারা আমাদের জন্য একটু কষ্ট করে আসলেন আজকে এই বিকেলবেলা। হয়তো অনেকে সারাদিন নানান এনগেজমেন্টে ছিলেন, নানান ধরনের কাজের মধ্যে ছিলেন, এবং আমরাও খুব শর্ট নোটিসে হঠাৎ করেই করাতে এবং তাতে সবাই আসতে পারাতে তার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আর ধন্যবাদ আমাদের প্রিয়ব্রত দা এবং এইখানকার যে এফপিসি বঙ্গভূমিকে, তারা এত শর্ট টাইমের মধ্যে আমাদের জন্য এটা অ্যারেঞ্জ করেছে। আসলে আমি আমার কোম্পানির ব্যাপারে আগে একটু জানাই আপনাদেরকে। মানাকশিয়া লিমিটেড যে কোম্পানিটা, এটা শুরু হয়েছিল প্রায় 1970 সালে। এরা মেইনলি ছিল আপনার অ্যালুমিনিয়াম আর প্যাকেজিং এ, এবং আমাদের একটা ফ্যাক্টরি এখানে রং কারখানা বলে পরিচিত মালিয়াতে, কাশী বিশ্বনাথের পাশেই আছে। এবং আমরা মোটামুটি অনেকদিনেরই সুপ্রতিষ্ঠিত, কিন্তু আমাদের চিন্তাধারা সময়ের সাথে সাথে অনেকটাই চেঞ্জ হতে হতে যখন ওনাদের পরবর্তী জেনারেশন ব্যবসাতে এসছে, তাদের কাছে মনে হয়েছে যে কৃষি এমন একটা বিভাগ, তাতে এবার নিশ্চয়ই নতুন জেনারেশনের জোর দেওয়া উচিত। কেননা কৃষি অ্যাকচুয়ালি জীবন। আমরা বাজারে যাই, বাজারে যাওয়ার পর আলু কত করে, তো বললো যে 15 টাকা করে। কেন? কমানোর জন্য এটা করি। ওয়ারেস তার থেকে বেশি ওষুধের দোকানে যখন যাই তখন একবারও বলি না 50 টাকার ওষুধটা 45 টাকা করো না। কেউ বলেন কি? কেউ বলে না। ডাক্তারবাবুর কাছে গেলে 300 থেকে 500 থেকে 1000 টাকার ভিজিট, কেউ একবারও কিন্তু বলেন না ডাক্তারবাবু একটু কম করবেন। কিন্তু যত দোষ নন্দঘোষ সব চাষি ভাইরা। ঠিক আছে, অনেকদিন থেকে আমরা এই প্রোডাক্ট গুলো আনার আগে প্রায় বিগত 1.5 বছর থেকে আমরা এটা নিয়ে একটা প্রোডাক্ট, যেটা এই লিকুইড একটা প্রোডাক্ট আছে, যেটা আমরা বলি সয়েল এনহ্যান্সার বা সয়েলকে বুস্ট করে, বাট বাস্তবে এটা গাছকে বুস্ট করে। তো এটা কিভাবে বলি, এটার জন্য আমরা প্রায় গত 1.5 বছর থেকে সিআইএফটি বলে একটা সংস্থা আছে ভারত সরকারের, যেখানে বিজ্ঞানীরা এটা নিয়ে প্রায় গত 10 বছর ধরে এটা নিয়ে ওরা আচ্ছা সেটা আরো পরীক্ষামূলক ভাবে ওরা ওটা করছিল হয়, এবং তাতে দেখা গেছে বিভিন্ন ধরনের ফসলে ওরা এটা ট্রায়াল করেছে। এই প্রোডাক্টটা প্রথমে ওরা অ্যাকচুয়ালি এলাচির উপর করেছে, যেহেতু দক্ষিণ ভারত কেরালাতে অবস্থিত, ওদের কাছে এলাচটা ছিল আগে, সবার আগে এলাচি করেছে। এলাচি করার ফলে এটার যে রেজাল্ট দেখা গেছে 40% বৃদ্ধি পেয়েছে ফসলে। আমরা এটা ট্রায়াল করেছি কল্যাণী কৃষি বিজ্ঞান কেন্দ্রে, সেখানে প্রায় 35 টমেটোর উপর করেছি, কাঁচা লঙ্কার উপর করেছি, তাতে প্রায় 35% বৃদ্ধি হয়েছে ফসলে। দেখেছি আমরা যেই প্যারামিটার্স গুলো দেখেছি, তার মধ্যে একটা ছিল, আমরা প্রথম দেখলাম গাছের যে ডান্ডিগুলো হয় সেগুলো কম্পারেটিভলি অনেক মোটা এবং স্ট্রং হয়েছে। টমেটো এবং কাঁচা লঙ্কার গ্লেজটা বেড়েছে। কেন? আমরা ট্রায়াল যখন করি পাশাপাশি কোনো কিছু ছাড়াও কিছু করি, এবং অন্যান্য প্রোডাক্টও ইউজ করা হয় সিমিলার, যেগুলো বাজারে প্রচলিত, তো তার সঙ্গে আমরা কম্পেয়ার করি। এবং ফসলের ওজন বেড়ে গেছে, মানে আমাদের প্রোডাক্ট ইউজ করার পরে এবং ওটা করার পরে যে ডিফারেন্সটা হয়, সেখানে ফসলের ওজন বৃদ্ধি হয়েছে। তো তাতে কি মানে মোটামুটি বিক্রিতে লাভ হয়, ওজন যখন বৃদ্ধি হয়। কেন? আমরা সবকিছু তো ওজনে বিক্রি করি। এই একটা প্রোডাক্ট যেটা বেসিক্যালি 3-4টে জিনিস করে, সেটা হচ্ছে গাছের রোগ প্রতিরোধের ক্ষমতাটা বাড়ায়। এবং এখন আপনারা সবাই জানেন যে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং
হিট বেড়েছে এবং বৃষ্টি অনাবৃষ্টি, অতিবৃষ্টি অনাবৃষ্টি দুটোই চলছে। তো এই যে ওয়েদারের যে চ্যালেঞ্জটাকে অনেকটা এটা সাহায্য করে আপনার আটকে দিতে। কিরকম ভাবে? এটাতে কি হচ্ছে, এটাতে প্রয়োজনীয় অনেকগুলো নিউট্রিশন আছে, সেগুলো গাছের গ্রোথের ক্ষেত্রে এবং গাছের এই পরিবেশের ক্ষেত্রে তাকে যুদ্ধ করার মানে তাকে দাঁড়িয়ে থাকতে, টিকে থাকতে চায়। মেইন হচ্ছে এর মধ্যে এই প্রোডাক্টে প্রোটিন থাকছে, নাইট্রোজেন, পটাশিয়াম থেকে শুরু করে গাছের যা যা খাদ্য দরকার সবকিছু আছে, এবং কোনোটা সিনথেটিক না, কোনোটা কেমিক্যাল না, এবং তার মধ্যে কোনো রকম কোনো প্রিজারভেটিভস নেই। আমাদের এই প্রোডাক্ট শুধু ম্যানুফ্যাকচারিং ডেট থেকে 12 মাস টিকবে, তারপর আর কিন্তু এটা ব্যবহারযোগ্য না। আচ্ছা, এর ব্যবহারও খুব অল্প। যে কোনো ফসল মোটামুটি যে কোনো ফসলের 3 থেকে 4 বার প্রয়োগ এন্টায়ার ফসলের সাইকেলে। প্রতি 1 লিটার জলে 2 ml থেকে 3 ml, ঠিক আছে? তো এই তো মানে 16 লিটারের যে ট্যাঙ্কিতে তো বেসিক্যালি স্প্রে হয়, তো তাতে দেখা যায় আমরা ওই অ্যাট এন অ্যাভারেজ করলে 50 ml আমরা একটা 16 লিটারের ট্যাঙ্কিতে ইউজ করতে পারি। এবং তার প্রয়োগ 3 বার। কখন? একবার যখন মোটামুটি গাছ 2 ইঞ্চি, প্রথম চারা গাছ যখন 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি হয় তখন একবার, তারপর যখন গাছ ফুল আসে তখন, এবং যখন গাছের ফল আসে তখন। বাস এই 3 বারেই শেষ, আর প্রয়োগ করতে হয় না, তাতেই এর রেজাল্ট আছে। আচ্ছা, এটা আমাদের সেটা হচ্ছে গিয়ে ম্যানিওর, যেটা আপনার জৈব সার, যেটা আমরা মোটামুটি এটা আমরা বায়ো এনরিচ ম্যানিওর। এর মধ্যে প্রয়োজনীয় মাইক্রোবস, নিউট্রিশন থেকে শুরু করে মানে সয়েল স্ট্রাকচার, মাটির তো আপনারা সবাই জানেন মাটির অবস্থা খুবই খারাপ আছে। তো আচ্ছা, এবার আমরা এটা যেটা মানে সবচেয়ে ডিফারেন্স অন্যদের সাথে যেটা করেছি, এটাও প্রায় 8-10 বছরের রিসার্চ। আমরা ও মাটিগুলো থেকে তুলেছি যেখানে আপনারা ইউরিয়া দিতেন। ইউরিয়া দেওয়ার ফলে যেটা হতো কি, একটা জায়গায় যদি 1 কোটি মাইক্রোবস থাকতো, সেখান থেকে টিকে হয়তো মরে গিয়ে 1 লক্ষ টিকতো। যে 1 লক্ষ টিকে গেছে, সেই 1 লক্ষকে আমরা উঠাতাম, 1 লক্ষ থেকে আমরা উঠাতাম। মানে তারা ইউরিয়া, এনপিকে এগুলোর এগেইনস্টে নিজেদের একটা রেজিস্ট্যান্স তৈরি করে নিয়েছে। তো এখন এটা প্রায় আরো 100 বছর চলবে। কেন? 100 বছরের মধ্যে এর আর কোনো মানে ক্ষতি করার মতো সে কিছু নেই। তো এটা এখন মোটামুটি একটা জমির মধ্যে প্রয়োজনীয় কার্বন, আপনার নাইট্রোজেন কার্বন রেশিওটা ঠিক করবে, মাটির স্ট্রাকচার ঠিক করবে। অনেক সময় যেটা মাটিতে প্রয়োজনীয় অক্সিজেন যাওয়া, রুটে প্রয়োজনীয় অক্সিজেন যাওয়ার সময় অনেক সময় মাটি খুব বেলা বেঁধে যায়, তো ওইখানে প্রয়োজনীয় স্পেস করে দেওয়া যেন রুট অব্দি অক্সিজেন পৌঁছাতে পারে, এবং গাছের যে মাটির থেকে নিউট্রিশন নেওয়ার যে ক্ষমতাটা, সেটাকে অনেকটা বাড়িয়ে দেয়। তো এই দুটো প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি, আমরা আছি, এটার জন্য প্রয়োজনীয় সব ক্লিয়ারেন্স হয়ে গেছে, আমরা এটা শুরু করতে পারি। আমরা আপনাদের জন্য কিছু স্যাম্পল এবার দিয়ে যাচ্ছি, এবং আপনারা এটা প্রয়োগ করবেন। প্রয়োগ করে আপনারা দেখবেন, আপনারা ফিডব্যাক দেবেন। বিক্রি আমরা পরে করব, বিক্রি করতে আমরা আসিনি, বিক্রি করতে এখন চাইছিও না। আমরা চাইছি যে আপনারা উপকৃত হন কিনা। আপনারা উপকৃত হলে আমার বিক্রি এমনি চলবে,